হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। চলে আসলাম একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিও, সেটা হচ্ছে আড়ংয়ের। আড়ং হলের ভিডিও সবাই পছন্দ করেন আমি জানি। আমার মতো আড়ং প্রেমী যারা তারা কিন্তু স্বাভাবিক সুন্দর মতো করে কিন্তু ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে। এই তো পরশুদিন আমি আমার জন্য 3টা ড্রেস নিয়ে নিলাম, সাথে আরও 3টা নিয়েছি, সেগুলো হচ্ছে গিফটের জন্য। সেই গিফটের আয়োজন ড্রেসগুলো কালকে দেখাবো। আজকে আমার এই ভিডিওতে আমার ড্রেসগুলোই দেখাচ্ছি, আর সাথে একটা সুন্দর গিফট পেয়েছি সেটাও দেখাবো। তো একদম নতুন নতুন ড্রেসগুলো চলে এসছে। নতুন ড্রেস তো অনেকগুলোই আসে, যেহেতু ঈদ চলে আসছে সামনে। আমি না আসলে বলতে পারছি না এগুলোকে আমার ঈদের ড্রেস কিনা, কারণ দেখা যায় কি আরঙে গেলেই আমি হুটহাট করে কিনে ফেলি। এটা একটা বদভ্যাস হয়ে গিয়েছে আসলে আমার। তো বেশ কিছুদিন ধরে কিন্তু অনেকগুলো ড্রেস কেনা হয়ে গেছে, 2 মাসে প্রায় 6-7টাই কেনা হয়ে গেছে। এটার একটা বাজে একটা অভ্যাস আমি যেটা বলবো। তারপর হচ্ছে যেহেতু ভালোবাসা দিবস গেল সামনে, সেখানেও একটা গিফট পেয়েছিলাম। সব কিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো এই তো আমি সুন্দর একটা ড্রেস প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসের ঠাসা কাজ করা, হ্যাঁ, এত সুন্দর ড্রেসটা। আর ড্রেসটার না একদম প্যাটার্নটাই ডিফারেন্ট। আরঙের কিছু কিছু ডিজাইন আমার এত ভালো লাগে। আর বিশেষ করে যখন খুব বেশি মানে একদম ঘেরালো জামা আমি পাই, সেই ঘেরালো জামাগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে, আমার কাছে ভালো লাগে আসলে। সব কিছু মিলিয়ে কিন্তু আমি ড্রেসটা দেখাচ্ছি। এটা পেস্ট কালারের একটা ড্রেস, আর ভালো লাগার মতনই একটা ড্রেস। আমি যখন পরেছি আমি নিজেই অবাক হয়েছি, এত ভালো লাগছিলো আমাকে দেখতে। তো যাই হোক, আমি সুন্দর মতো করে কিন্তু একদম দেখিয়ে দিলাম ড্রেসটা। এটা কিন্তু আনারকলি সিস্টেম না, এটা একটা কামিজই, কিন্তু একটু ঘেরালো বেশি। আর পায়জামাগুলো তো স্বাভাবিকভাবে একটু বেশ ঢোলাঢেলা থাকে, ভালো লাগে আর কি। আর একটা সময় আরংবাণীর মনে করতাম কি খুব রং হালকা, একদম ভালো লাগে না দেখতে একটা সময়, তাই অনেকে মনে করতো সবসময় আরঙের প্রতি একটা কাজ করতো আমার। তবে দেখা হয় না যে মানুষের রুচির পরিবর্তন হয়। তারপরে অনেক সময় এখন কালার এসছে অনেক আরঙে, কিন্তু প্রচণ্ড এখন বেশ ডার্ক কালার পাওয়া যায়। একটা সময় লাল কালার আরঙে চিন্তাই করা যেত না, কিন্তু এখন কিন্তু লাল, হলুদ, সবুজ, বেগুনি একদম সব একদম মানে খুব কালারফুল কিন্তু ড্রেস পাওয়া যাচ্ছে। আর কাজগুলো তো প্যাটার্ন আপনারা জানেনই, ডিফারেন্ট টাইপের হয়। এই লাল ড্রেসটা এত সুন্দর কি বলবো। এই কাপড়টাই না পুরোটাই কাজ করা, মানে কাজ করা কাপড়, মানে বলে না যে তাঁতের মতো করে, যদিও তাঁতটা হলেও হাই কোয়ালিটি তাঁত থাকবে অবশ্যই, যেহেতু অনেক সুন্দর কাজের ফিনিশিংটা। আর বুকের মধ্যে কিন্তু কাজটা একটু আছে। আর আরঙের কিন্তু যে পার্টির ড্রেসগুলো আমার কেনা হয় না, কারণ সত্যি কথা বলতে ওগুলো না মানে দেখা যায় কিছু কিছু থাকে তসরের কাপড়। আমরা তো একটু যেহেতু এখন একটু সফট সুতির কাপড় পছন্দ করি। আর এই ওনাটা আমার তেমন একটা ভালো না লাগলেও ড্রেসটার জন্য কিন্তু আমি এনেছি। তারপর ওনাটা দিয়ে যখন পরবো আশা করি তখন ভালো লাগবে। আর আগেই বলছি এগুলো আমি আমার জন্য যেগুলো কিনেছি সেগুলো ভিডিও করছি, আর যেগুলো হচ্ছে গিফটের জন্য কেনা হয়েছে সেটা আগামীকালকে দিয়ে দিব সুন্দর একটা ব্লগ করে। আমি তো জানি যে মানে আরং প্রেমীরা কিন্তু আমার ড্রেসগুলো পছন্দ করবে। আর এই ড্রেসটা একদম মাত্র নামিয়েছিল, আমি যখন আরঙে গিয়েছিলাম তখনই চট করে আমি নিয়ে নিয়েছি। একটাই সাইজ ছিল, একটাই, অবাক কাণ্ড। আর কোনো ড্রেস ছিল না। আর এখানে কিন্তু একেবারে ঠাসা কাজ করা, ঠিক আছে, এই কাজটা কিন্তু খুবই সুন্দর। এবং ঠাসা কাজ যখন থাকে না, যেহেতু নিচের দিকে এটা ভালো দেখা যাবে, উপরের সাইডে যেহেতু ওনাই থাকে তাই ওনার সাইডটা নাই, আমি খুশি হয়েছি। এই ড্রেসটার প্যাটার্নটাও একটু ডিফারেন্ট, আমাকে একটু সাইডটা একটু মানে ফেলে দিতে হবে স্বাভাবিকভাবেই। আমি যখন চিন্তা করি যে কোনো ড্রেসের মানে প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে, আমি কিন্তু করে ফেলি, ভালো লাগে আর কি আমার কাছে। আর এত ডার্ক কালার, খুব সুন্দর একটা ড্রেস ছিল। আর গিফট কী পেয়েছি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই ড্রেসটার সবাই জানেন আরঙের যে ওড়নাগুলো একটু চাপা হয়, তাতে কি হয়েছে, পছন্দ তো পছন্দই, তাই না? আর পায়জামাটাও কিন্তু খুব সুন্দর, একই রকম কাপড় দিয়ে করা। আর এই যে একটা গিফট পেয়েছি আমাদের স্কুলের এক ভাবি, মুনিয়া ভাবির এই ব্যাগটা গিফট করেছে আমাকে। আমার সাথে সে আরঙে ছিল, অবাক কাণ্ড। সে যে আমার জন্য কিনছে সেটা কিন্তু আমি জানি না। তারপর যখন শপিং হয়ে গেল, যখন নিচে নেমেছি, ভাবি এটা আপনার জন্য। কি যে একটা অবস্থা, আমি খুব লজ্জাকর অবস্থায় পড়ে গিয়েছি। ভাবি এটা গিফট করেছে, অনেক অনেক ধন্যবাদ মুনিয়া ভাবি আপনাকে। তবে প্রয়োজন ছিল না আপনার, আমি এমনিতেই খুব খুশি ছিলাম। অনেক অনেক ধন্যবাদ আবারও মুনিয়া ভাবিকে। আল্লাহ হাফেজ।